যুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইরানের উপর বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ইরানের নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি ওই অভিযান হয় তাহলে তা অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের দাবিতে অনড় ইরান, পাশাপাশি নিজেদের বর্তমান নীতি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার কার্গিস্তানে চোলপন আতাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়। তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। এসসিও বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এর সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আরাকচি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিরোধ মধ্যস্থতার অভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে তৈরি হয়েছে। চাপ, হুমকি বা ভয়ভীতির কাছে ইরান মাথা নত করবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন। গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের সমঝোতা স্মারকের আওতাধীন যুদ্ধবিরতি আর কার্যকর নেই বলে ঘোষণা দেন। এরপর ২ সপ্তাহ ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরান একে অপরের উপর হামলা চালিয়ে আসছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে তেহরান দাবি করছে, তারা এই অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালিয়েছে। তারিকুল ইসলাম, নিউজ স্টেশন।